মানুষ তো সেদিনই ভেতর থেকে মারা যায় যেদিন তার মনের মধ্য থেকে বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে যায়। তবু মানুষকে একটা জীবন্ত লাশ হয়ে এই জীবনে টিকে থাকতে হয়। জীবনে তুমি যতদিন পর্যন্ত টিকে আছো, যতদিন তোমার দেহ থেকে প্রাণ বেরিয়ে না যাচ্ছে, ততদিন পর্যন্ত তুমি আশা ছেড়ো না। মনে রাখবে, মানুষ মানুষের সাথে প্রতারণা করলেও সৃষ্টিকর্তা, এই প্রকৃতি, এই জগৎ সংসার কোনো মানুষের সাথে প্রতারণা করে না। মানুষ তার জীবনকালে যা কিছু পায় সে তার নিজের দক্ষতার জন্যই পায়। সেটাকে পাওয়ার জন্য কেউ যখন দিন রাত এক করে পরিশ্রম করে, নিজেকে সেই জিনিসটার উপযোগী করে তোলে, মানুষ তখন সেই জিনিসটা পায়। সেটা পাওয়ার থেকে কেউ তাকে আটকাতে পারে না। আর এই যে যারা আমরা দিনের পর দিন ব্যর্থ হচ্ছি, কারণ আমরা নিজেদেরকে সেই লক্ষ্যটার উপযোগী করে তুলতে পারিনি, যার কারণে ব্যর্থতা আমাদের আজ হতাশ করে দিচ্ছে। আমরা যে সময়টাতে আমাদের কাজ করা উচিত সেই সময়টাতে নিজেদেরকে ব্যস্ত রাখি কিছু কাজকর্মে যেখান থেকে আমরা আরাম পাই। আর এই আরামই মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও, তবে আরাম আর অলসতাকে জীবন থেকে ছাড়তে হবে। আজ না করে পরে করব, এই মানসিকতায় মানুষকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। একটু বিশ্রাম করে নিই, একটু ঘুমিয়ে নিই, তারপরে কাজ শুরু করব, এই ভাবনাটাই মানুষকে শেষ করে দিচ্ছে। জীবনে যদি তোমার একটা লক্ষ্য ফিক্স থাকে, তবে সেই লক্ষ্যে পৌঁছবার জন্য তুমি যেমন যখন যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমাকে কাজ করতে হবে। মনে রাখবে, যারা কাজ করে তারা কখনো হেরে যায় না। তারা ব্যর্থতা পায়, ক্ষণিকের জন্য বিশ্রাম নেয়, কিন্তু তারা হাল ছেড়ে দেয় না। মনে রাখবে, তুমি যদি কাজ করতে থাকো, তবে নিজের ভেতরে সেই মানুষটাকে তুমি একটা শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। মানুষ বাইরে শো অফ করে অনেক কিছুই, কিন্তু তার ভেতরে যে মানুষটা আছে সেই মানুষটাকে সে উপযোগী করে তুলতে পারে না, তাকে শক্তিশালী করে তুলতে পারে না। তোমার ভেতরে যে মানুষটা আছে তার ভেতরে অনেক ক্ষমতা আছে, দরকার একটু তাকে মাজা ঘষা করে তাকে কাজের উপযোগী করে তোলো, তাকে শক্তিশালী করে দেখো। দেখবে সে তোমাকে কখনো ব্যর্থ করে দেবে না। নিজেকে সময় দাও, নিজের ভেতরে যে মানুষটা আছে তাকে সময় দাও। আমরা আমাদের ভেতরে অবস্থা মানুষটাকে সময় দিই না, সময় দিই বাইরের মানুষটাকে। যার ফলে আমরা এক সময় ব্যর্থ হয়ে যাই, কারণ আমরা নিজেকে নিজেকে নিজের উপযোগী করে তুলতেই আমরা পারিনি, তার কারণেই ব্যর্থ হয়ে যায়। আর যখন ব্যর্থ হয়ে যায় তখন দোষটা দিই সৃষ্টিকর্তার ওপরে। সৃষ্টিকর্তা তোমাকে 24টা ঘন্টা সময় দিয়েছে, সমস্ত অপরচুনিটি দিয়েছে, কিন্তু তুমি কি সেই অপরচুনিটি আর সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছো? পারোনি, তার কারণেই তো ব্যর্থ হয়েছো।